আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি সুরমা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদে। আমি হাবিবুর রহমান। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকে দেশের শীর্ষ সংবাদ। প্রবীণ রাজনীতিবিদ ও গণফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মহসিন মন্টুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ রোববার বিকেল তারেক রহমান এ শোক প্রকাশ করেন। একই সঙ্গে শোক জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও। রাজধানীর গুলশানে ইস্টার্ন হাউজিং থেকে কোনো টাকা পরিশোধ না করেই অবৈধ পারিতোষিক হিসেবে ফ্ল্যাট দখল এবং পরে রেজিস্ট্রি করে নেওয়ার অভিযোগে যুক্তরাজ্যের এমপি টিউলিপস রিজওয়ানা সিদ্দিকীর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। ডেঙ্গুতে গত 24 ঘন্টায় দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে 249 জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। দেশে করোনা ভাইরাসের আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে 26 জন করোনা শনাক্ত হয়েছে। সাতক্ষীরায় সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য রিফাত আমিনের ছেলে সাফায়েত সরওয়ার রুমনকে মাদক ও অস্ত্রসহ আটক করেছে সেনাবাহিনী। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন দেশের শীর্ষ সংবাদ। এবারে থাকছে আন্তর্জাতিক শীর্ষ সংবাদগুলো। ইসরায়েল ও ইরানের মধ্যে আজ রোববার টানা তৃতীয় দিনের মতো পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় মৃতের সংখ্যা বেড়েছে। এর মাঝেই ইসরায়েল হুঁশিয়ারি দিয়ে বলেছে আরও খারাপ পরিস্থিতি আসতে চলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতে আমরা জড়িত হতে পারি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংবাদ মাধ্যম এবিসি নিউজের রেসেল স্কটের সঙ্গে আলাপকালে একথা বলেন। যুক্তরাষ্ট্র ভিত্তিক স্পেস এক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক নিশ্চিত করেছেন ইরানের অধিবাসীদের জন্য স্টারলিংকের ইন্টারনেট সেবা চালু করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সুরমা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের দেশীয় শীর্ষ সংবাদ এবং আন্তর্জাতিক শীর্ষ সংবাদ। এবারে থাকছে আজকের খেলাধুলার সংবাদ। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বর্তমানে শ্রীলঙ্কায় অবস্থান করেছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী মঙ্গলবার টেস্ট দিয়ে শুরু হবে সিরিজ। চমক দিয়ে বাংলাদেশের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। পুরো ক্রিকেট বিশ্বেই বেশ সমাদৃত দক্ষিণ আফ্রিকার মারকুটে ব্যাটার এবি ডিভিলিয়ার্স। ভারতেও অনেক জনপ্রিয় সাবেক এই তারকা। ইরান ও ইসরায়েলের মধ্যে টানা কয়েকদিন পাল্টাপাল্টি হামলা চলছে। চলমান সংঘাতের কারণে দেশটির আকাশসীমা সাময়িক বন্ধ রেখেছে ইরান। এতে ইন্টার মিলানের ইরানি ফরওয়ার্ড মেহদি তারেমির নির্ধারিত ফ্লাইটটি বাতিল হয়ে যায়। ফলে ক্লাবের সঙ্গে যোগ দিতে পারছেন না তিনি। দর্শক, এতক্ষণ শুনছিলেন সুরমা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদে ছিল আজকের দেশীয় শীর্ষ সংবাদ, আন্তর্জাতিক শীর্ষ সংবাদ এবং খেলাধুলা। এতক্ষণ উপস্থাপনা ছিলাম আমি হাবিবুর রহমান। সবাইকে সুরমা টিভি 24 এর পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।